বিসিবির নেক্সট সভাপতি মিঠুন কিভাবে ম্যাচ হারতে হয় ইচ্ছাকৃতভাবে ঢাকারে কোয়ালিফাই করতে দিল না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্টেডে আপনারা হাই ভোল্টেজ ম্যাচ দেখেছেন রংপুর আর ঢাকার। এই ম্যাচটা যদি ঢাকা জিততো তাহলে ঢাকার কোয়ালিফায়ার আশা থাকতো এবং রংপুরের হাতেও আর একটা ম্যাচ বাঁচা ছিল। ঠিক আছে, রংপুর কোয়ালিফাই করেছিল না, ঢাকার জন্য একটা অনেক অনেকটা সুযোগ এবং সুবিধা ছিল এই ম্যাচটা জেতার সাথে সাথে। কিন্তু সেই ম্যাচটারে একাই মিঠুন হারাই দিল। মিঠুনের পারফরমেন্স দেখছেন যে ঢাকা রে টার্গেট দিয়েছে 182 রানের টার্গেট দিয়েছে। ঠিক আছে, লিটনের দল, কারণ সোয়ানটা ক্যাপ্টেনেতে কি জন্যই বাদ দিয়েছে জানি না, আই ডোন্ট নো। ঠিক আছে, তো লিটন কুমার তো জিরো করেছে আন্ডা, তাতে সমস্যা নেই, কিন্তু ওপেনে ব্যাট করতে আসে এদারে তহিদ হৃদয় আর ডেভিড মালান। মালানের 49 বলে 78 রানের ইনিংস, আর একজন তহিদ হৃদয়ের 46 বলে 62 রান ইনিংস। তার ভিতরে মানে ক্যাচও মিস করেছে উসমান খান। ঠিক আছে, তহিদ হৃদয়ের 35 রানের সীমায়, নাহলে এত রান করতে পারতো না তহিদ হৃদয় কখনো। ঠিক আছে, 4টে সিক্স মারেছে মালানো, তহিদ হৃদয় 4টে সিক্স মারেছে। ঠিক আছে, তো টোটালে রান টার্গেট দিয়েছে 182 রানের টার্গেট। সেই রান তাড়া করতে নেমে আসে। ঠিক আছে, আপনার ওপেনে যে ব্যাটসম্যানরা শুধু বাজে। আপনার সবচেয়ে ক্লাসিক ব্যাটসম্যান কিরা সাইফ হাসান, সেই সাইফ হাসান নাহিদ রানার বল কি সই দেখছিল 150 কিলোমিটার গতিতে? আপনাদের কাছে প্রশ্ন। ঠিক আছে, আমি দেখছি একটা সিক্স একটা চার মারেছে সাইফ, এবং নাহিদ রানা যেসব বল করেছে সে বলটা ঠেকাইছে, তারপর বোল্ট ছুটে চলে গেছে। নাহিদ রানা সেই পুরনো রূপে ফিরে আছে, এটা মানে তার লাইফের সবচেয়ে বেস্ট বোলিং করেছে কালকেরা। ঠিক আছে, 4 বল বল করে মাত্র 11 রান দিয়েছে। ঠিক আছে, 3টে উইকেট নিয়েছে, আনবিলিভেবল পারফরমেন্স। ঠিক আছে, রংপুরের হয়ে মুস্তাফিজুর মানে একটা উইকেট পাইছে, 30 রান দিয়েছে। ঠিক আছে, মুস্তাফিজুরও ধোইছে ভালো ধোয়া, কিন্তু সেই ম্যাচটারে মাত্র মিঠুন কুমার যাই বলেন আপনারা, সে 29টে বল খেলে মাত্র 25টে রান করেছে, যে জায়গায় ঢাকা ম্যাচটা হারেছে মাত্র 11 রানে। ঠিক আছে, যদি সাইফ হাসান তো আউট করে ফাটাই দিছে, কিন্তু সাইফুদ্দিন এরপরে যে ব্যাটিং এ এসেছে ক্যামিওটা খেলেছে রে ভাই, আনবিলিভেবল। 58 রানের ইনিংস খেলেছে, 5টা সিক্স মারেছে। ঠিক আছে, মাত্র 30 না 32 বলের ভিতরে। ঠিক আছে, তো এই সাইফুদ্দিনটা যদি একটু সাপোর্ট দিত এই ঢাকা, ঠিক আছে, তার ভিতরে আবার উসমান খান 18 বলে 32 রান করেছিল। ঠিক আছে, তো ঢাকা যদি এই যে মিঠুন একটু সাপোর্ট দিত সাইফুদ্দিনে, মাত্র 2টে সিক্সের দরকার ছিল। আর এই মিঠুনের যদি মনে করেন যে 29 বলে 29 রানও করত, ঠিক আছে, তারপর ম্যাচ হারতো মাত্র 6 রানে। ম্যাচ হতো 6 রানে, তার ভিতর যদি একটা 4 মিনিট হতো ম্যাচ জিতে যেত ঢাকা জিতে গেলে ঢাকার জন্য একটা প্লাস পয়েন্ট এবং মোমেন্টামটা ধরে রাখতে পারতো। নেক্সট ম্যাচে ঢাকা জিতলি, যদি রংপুর হারে যেত তাহলে ঢাকা ডাইরেক্টলি কোয়ালিফাই করতে পারতো। তাই হাতে ধরে আপনাদের মনে করেন মিঠুন আপনাদের বয়কট, আপনাদের ক্রিকেট বন্ধ করে সবকিছু ম্যানেজমেন্টে এই জায়গা তো এসে লাফালাফি করতে পারে। ঠিক আছে, কিন্তু পারফর্মের বেলায় একদম জিরো। ঢাকাতে কিভাবে তারা কোন অ্যাঙ্গেলতে ক্যাপ্টেন দিছে আই ডোন্ট নো। ঠিক আছে, এবং ঢাকা যখন তারা ক্যাপ্টেন দিছে তারপরে তো ঢাকার খেলাবাস দিয়ে দিছে রংপুর। ঠিক আছে, রংপুর ঢাকারে হারায় তারা কোয়ালিফাইতে চলে গেছে আরামসে চোখ বুঝে। ঠিক আছে।